তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা শিক কাবাব বানাচ্ছি। যে শিকগুলো এনেছিলাম, যে মাংসগুলো ম্যারিনেট করে রাখা ছিল, ওইগুলোই মা ভালোভাবে গেঁথে নিচ্ছে। এরপর কাবাব বানানোর উনুনটা ভালোভাবে ধরিয়ে নিচ্ছি। দেখো তোমরা, এত তাড়াতাড়ি আগুনটা ধরে গেছিলো কারণ শুকনো শুকনো কাঠগুলো ছিল, মানে এত আগুন হয়েছিল আমরা সব সাইডে হয়ে গেছিলাম, প্রচুর তাপ লাগছিল তাই। আর আগুনটা নিভতেই চাইছিল না, কারণ না নিভলে তো আবার ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যাবে না কাবাবটা, তাই জন্য জল দিয়ে নেভাতে হচ্ছিল, পাখা দিয়ে হাওয়া দিয়েও হচ্ছিল না। শেষমেশ আগুনটা নিভতে আমি কাঠ কয়লাগুলো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিলাম, নাহলে আবার আগুন ধরে যাবে। ভালো করে আগে কাঠ কয়লাগুলো আগুনে হাওয়া দিয়ে আগে মানে জ্বালিয়ে নিচ্ছিলাম, তারপর একটা একটা করে ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলাম কাবাবগুলো দিতেই হুট করে একদিকে আগুনটা ধরে গেছিলো, তাই জন্য পুড়েও গেছিলো কাবাবটা। এরপর বাটারগুলো ভালোভাবে একটা বাটিতে নিয়ে গলিয়ে নিতে হবে। বাটারগুলো কাবাবের মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে, মানে স্মেলটা ভালো পাওয়া যায়। ধীরে ধীরে কাবাবগুলোতে আমি দিয়ে দিচ্ছি বাটার। দেখো তোমরা, তখন আগুনটা ধরতে দেখো এই সাইডের কাবাবগুলো কিরকম পুড়ে গেছে বাজেভাবে। তারপর আঙ্কেল বলছে যে একটা টেস্ট করি, দেখে নিলাম, নাও একটা টেস্ট করো তাহলে। এরপর কাবাবগুলো হয়ে যেতে আমি ভালোভাবে প্লেটে সার্ভ করে দিচ্ছিলাম। কাবাবের সাথে ছিল একটু কোল্ড ড্রিঙ্কসও ছিল। তারপর 4 পিস রুটি এনেছিলাম বলে রুটিও খাওয়া হচ্ছিল কাবাবের সাথে। দেখলাম উনুনে আগুনটাও আছে, ভাবলাম তখন আলু পোড়া করলে কেমন হয়, তো আলু পোড়াও হয়ে গেল একেবারে, আগুনটাও নষ্ট হলো না।